বন্ধুরা, ঘরে পড়ে থাকা পুরনো ওড়না দিয়ে আজ আমি ২ রকম আইডিয়া শেয়ার করব। তাও আবার না কোনো রকম কাটিং, না কোনো সেলাই। কিচ্ছু করতে হবে না, শুধু বেলুন থাকলেই হবে। যে বেলুন দিয়ে আমরা রুটি বেলি, সেটা দিয়েই আজ আমি ২ রকম আইডিয়া শেয়ার করব। তোমরা দেখেই সঙ্গে সঙ্গে করতে লাগবে, কারণ এটা যে কেউ করে নিতে পারবে। আর তার জন্য কোনো রকম সেলাই করতে হবে না বা কোনো রকম কাটিংও করতে হবে না। তো এখানে আমি ২টো ওড়না নিয়েছি। তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই ওড়না কিংবা পুরনো শাড়ি পরে থাকে, তো সেইগুলো দিয়ে তোমরা এই আইডিয়াটা করে নিতে পারো। তো পুরনো শাড়ি দিয়েও কিন্তু ভীষণই ভালো হবে, যেহেতু শাড়ি অনেক বড় থাকে আর ওড়না যেহেতু ছোট। তো যাই হোক, আমি আহ, এই মানে যেটা করলাম সেটা এই ওড়নাটার ২ সাইডে লেস লাগানো ছিল, তো সেটা আমি ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, এবারে দেখো এইভাবে মানে ওড়নাটাকে ডবল করব লম্বা দিকে। তারপরে দেখো এই মানে মিডিলটা কোথায় আছে সেটা জানার জন্য, তো এই মিডিল থেকে আমি কাট করে নেব। ঠিক আছে, তো ২ ভাগে ভাগ করে নিলাম লম্বা দিকে। আমি যেহেতু বলেছি কোনো রকম সেলাই ছাড়া, তো তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো। ঠিক আছে, এই যে আমি মানে লম্বা দিকে যে ২ ভাগে ভাগ করে নিলাম, তো লম্বা দিকে জয়েন্ট করার জন্য তোমরা এখানে সেলাই করে দিতে পারো। ঠিক আছে, তো আমি যেহেতু বলেছি সেলাই করব না, তো আমি এইভাবে ধরলাম। ধরার পরে এখানে দেখো জয়েন্ট মানে দুটোকে জয়েন্ট করে লম্বা করব বলে এখানে আমি সুতো দিয়ে বেঁধে নেব। ঠিক আছে, তো আগে যেমন বললাম যে তোমরা এই জায়গাতে সেলাইটা করে নিতে পারো। তো যাই হোক, আমি এখানে সুতো দিয়ে বেঁধে দিলাম। তো এটা কিন্তু অনেক বড় হয়ে গেল, যেহেতু আমি লম্বা দিকে কাট করেছি। ঠিক আছে, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে কাট করলাম আর কিভাবে জয়েন্ট করলাম। এটা মানে সেরকম কোনো ব্যাপার নেই যে কেউ পারবে না, সবাই পারবে এটা করতে। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম। তো এখানে দেখো এই ওড়নাটার যে এইদিকে লেস লাগানো রয়েছে, যে এগুলো ঝুলছে, তো এগুলোকেও কাট করে নেব। কাট করে নিতে হবে আর কি। যাই হোক, তো আমি ২ দিকে কাট করে নিয়েছি। এবারে প্রথমে যে ওড়নাটা আমি ২ ভাগে ভাগ করলাম, তো সেমভাবে এটাকেও করে নিতে হবে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে এটাকেও আমি কাট করে নিলাম। আর এটা যেহেতু একটু মানে গেঞ্জি কাপড় রয়েছে, তো আমি এটা পুরোটা কাট করলাম না। যেহেতু কাট করলে হয়তো সেলাই করতে হতো, নইলে হয়তো যেটা আমি সুতো দিয়ে বাঁধলাম সেভাবে বাঁধতে হতো। তো সেই জন্য আমি পুরোটা ছাড়ালাম না। এবারে দেখো এইভাবে আমি আহ, মানে ফোল্ড করব, দুটো ওড়নাকে একসঙ্গে এইভাবে জয়েন্ট করব। করার পরে যেটা করব সেটা হচ্ছে একটা লাগবে এখানে গার্ডার। ঠিক আছে, আর লাগবে এই যে বেলুন, যে রুটি বেলার বেলুনগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে গার্ডার দিয়ে এইভাবে আটকে নেব, ঠিক এইভাবে। এবারে এই যে আইডিয়াটা আমি মানে করতে চলেছি, এটা এতটাই সহজ, এতটাই সহজ যে দেখলেই কিন্তু করতে ইচ্ছে করবে। তো সর্বপ্রথমে যেটা করব, যে যত বড় লম্বা হয়েছে এইভাবে কিন্তু সোজা করে নেব। ঠিক আছে, মানে যত বড়টা হয়েছে সোজা করে নেব। আর তারপরে দেখো এই যে বেলুনটা রয়েছে না, সেইভাবে শুধু ঘোরাতে হবে। তো একদিকেই এইভাবে রাউন্ড করতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে করছি। এই দেখো, শুধু কিছু নয়, এরকম করলেই কিন্তু মানে ওড়না যে দুটো আমি জয়েন্ট করেছি সেটা কিন্তু এইভাবে আহ, মানে পেঁচিয়ে যাবে আর কি। তোমরা দেখে বুঝতে পারছো। তো বেশ কিছুক্ষণ মানে ১ থেকে ২ মিনিট এটা লাগে করতে, মানে এই রাউন্ডের কাজটা। তো যাই হোক, এইভাবে রাউন্ড রাউন্ড ঘোরাতে ঘোরাতে একসময় দেখবে বেলুনের মানে বেলুনে এইভাবে আটকে যাবে। ঠিক আছে, আর সেটাই করতে হবে, মানে এতটাই রাউন্ড করতে হবে যে এইভাবে বেলুনে চিপকে যাবে। তো যাই হোক, আমি পুরোটা বেলুনে নিয়ে নিয়েছি ঠিক এইভাবে। মানে ঘোরাতে ঘোরাতে অটোমেটিক হয়েই যাবে ওটা। তো এই দেখো বন্ধুরা, পুরোটা রাউন্ড হয়ে গেছে আর পুরোটা আমি বেলুনে নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে এক্সট্রা একটা কাপড় লাগবে। তো এটাও কিন্তু ওড়নার কাপড়। তো এর আগে আমি কিছু করেছিলাম এটা দিয়ে, তো সেটারই একটা কাট পিস ছিল আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি ৪ থেকে ৫ বিদ্ধে মতো লম্বায় নিতে হবে। আর এটা ঠিক এইভাবে কাট করব। ৪-৫টে মানে ৪টে থেকে ৫টে এরকম লাগবে আর কি।
তো 2 আঙুল চওড়া করে এটা আমি 5টে ফিতের মতো করে নিয়েছি। এই দেখো ঠিক এরকম। আমি মানে এতটুকুও কাট করিনি। যেখানে অনেকটা সময় লেগেছে সেখানে হয়তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমাদের মানে বোঝানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, এবারে যেখানে এই যে রাউন্ড করা শেষ হয়েছিল সেখান থেকে আমি এই ফিতেগুলোকে বাঁধবো, ঠিক আছে? তো 6 থেকে 8 আঙুল পর এখানে দিতে হবে আর কি। তো আমি 8 আঙুল পর 5টে ফিতেকে এইভাবে বেঁধে দিলাম। তো আমি একটা করে গিঁট দিয়েছি, একটা করে গিঁট দিলে যথেষ্ট, তোমরা চাইলে 2টো করে গিঁট দিতে পারো। তারপরে দেখো ফিতেগুলোকে সামনের দিকে মানে সবগুলো ফিতে সামনের দিকে করে নিলাম, ঠিক আছে? যেন এটা রাউন্ড করতে সুবিধে হয়। এবারে দেখো আর কিচ্ছু করতে হবে না, শুধু রাউন্ড করতে হবে এইভাবে। তো যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম, ঠিক আছে? মানে রাউন্ড করা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করলাম। এবারে দেখো একটা রাউন্ড দেওয়ার পরে প্রথমে যে ফিতেটা আসবে এইভাবে বেঁধে দিতে হবে। আমি এখানে স্লো করে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো একটা ফিতে নিচে থেকে বার করে নিচ্ছি আর এইভাবে একটা করে গিঁট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো ঠিক এইভাবে যখন ফিতেগুলো আসবে এর কাছে তখন এইভাবে এখানে একটা করে গিঁট দিয়ে দিতে হবে। আমি একটা করে গিঁট দিয়েছি, তোমরা চাইলে 2টো গিঁট দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক আমি এখানে যে কাপড়ের ব্যবহার করেছি যেন কাপড়টা ফুটে উঠে সেই জন্য দেখতে ভালো লাগবে আর কি। তোমরা চাইলে এখানে শক্ত সুতোরও ব্যবহার করতে পারো। তো ঠিক এইভাবে আমি যেহেতু কাট করব না, তোমাদের বুঝতে যেমন সুবিধে হয়, তবে হ্যাঁ মানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এইভাবে পুরোটা মানে যত বড় তোমরা করতে চাইবে তত বড় তোমরা করতে পারো। তো এইভাবে আমি পুরোটাকে করে নিয়েছি। তো লাস্ট ফিনিশিং আমি দেখাচ্ছি। 2টো ওড়না দিয়ে যেহেতু করেছি তো খুব একটা বড় হয়নি। তোমরা যদি অনেক বড় করতে চাও তাহলে 2টো শাড়ি দিয়ে করতে পারো। তো যেভাবে আমি কাট করলাম মানে ওড়নাটাকে, সেমভাবে তোমরা শাড়িকেও কাট করে নিতে পারো। আর 2টো শাড়িতে কিন্তু অনেক বড়ই হবে। আর তোমরা যদি ওড়না দিয়ে করতে চাও তাহলে 4টে ওড়না দিয়ে করলে অনেকটাই বড় হবে, 2টো ওড়না দিয়ে একটু ছোট হয়ে যাবে। তো আমাকে ছোট লাগছিল তাই আমি এক্সট্রা আরও একটা ওড়না এখানে জয়েন্ট করলাম। তো মানে এক্সট্রাভাবেও এইভাবেও তোমরা জয়েন্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক একটু বুঝে নিলেই কিন্তু খুব সহজেই পাপোশ বলো কিংবা আসন বলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি মানে ছোট লাগছিল আগে বললাম, তো এভাবে আমি এটাকে সেট করে নেব। তো অবশ্যই ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে শক্ত করে, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করব মানে সুতোগুলো যে বড় বড় হয়ে আছে, তোমরা চাইলে এই সুতোটা মানে পুরোটাই কাট করে নিতে পারো কিংবা একটু করে এভাবে রেখে দিতে পারো, ঠিক আছে? এইভাবে একটু করে রেখে দিলেও কিন্তু দেখতে ভালো লাগে আর কি। তারপরে আমি তোমাদের আরও একটা কথা বলতে চাই। আমি যেহেতু এটা সেলাই ছাড়া বলেছি তো সেলাই ছাড়াই করে দেখালাম, কিন্তু এটা সেলাই করেও মানে করা যায়। তো সেটা কিভাবে করা যায় সেটাও আমি দেখাবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তারপরে আরও একটা আইডিয়া শেয়ার করব এই ওড়না দিয়ে। তো বন্ধুরা এটা সেলাই না করলেও চলবে, কিন্তু তবুও তোমরা যদি সেলাই করতে চাও তাহলে কিন্তু এটা অনেকটাই মজবুত হয়ে যাবে। এটা মানে যেমনভাবে করেছি ঠিক তেমনভাবেই করতে হবে। আর এখানে এইভাবে উল্টো দিকে এইভাবে সেলাই করে নিতে হবে, ঠিক আছে? ছুঁচ সুতো দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো মোটামুটি 4-5টে রাউন্ড দিলেই হবে। যেমন আমি 5টে ফিতে দিয়েছিলাম সেইভাবে তোমরা এইভাবে সেলাই করে নিলেই হবে। তাহলে কিন্তু বেশি মজবুত হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো পরবর্তী আইডিয়া হবে এই রান্নাঘরের জিনিস নিয়ে। কারণ একটা সিলিন্ডার মানে সবসময় আমরা চুলায় লাগিয়ে রাখি আর একটা কিন্তু এক্সট্রা থাকে। তো সেটা এইভাবে খোলা থাকে, দেখতে ভালো লাগে না। তো সেটাকে কিভাবে কভার করব? তো খুবই সহজ পদ্ধতি আমি নিয়েছি একটা এখানে ওড়না, ঠিক আছে? আর এই ওড়নাটাকে যেভাবে শাড়ির কুচি করে ঠিক সেইভাবে মানে করে নিতে হবে, ধরে নিতে হবে আর কি। আর ওড়নাটা যদি খুব বেশি চওড়া থাকে
সেক্ষেত্রে মাপ করে নিতে হবে যে মানে কোন জায়গায় গার্ডারটা লাগাতে হবে। তো আমি এইভাবে গার্ডারটাকে লাগিয়ে নিয়েছি। তো উল্টো দিকে করেছি, তারপরে আমি পাল্টে দিলাম, মানে সিধা করে নিলাম। তারপরে দেখো এইভাবে এই সিলিন্ডারটাতে পরিয়ে দেব। তাহলে দেখবে এত সুন্দর লাগবে, মানে কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে সিলিন্ডার রাখা রয়েছে। আর শুধু তাই নয়, এর ওপরে তোমরা জিনিসও রাখতে পারো কিংবা ফুলদানি রাখতে পারো। তো যাই হোক, আজকের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করতে হবে মানে করলে হবে না আর কি, সাবস্ক্রাইব করার পরে যেটা ঘন্টা আসবে সেটাতেও ক্লিক করতে হবে, তারপরে যেটা অল লেখা আসবে সেটাতেও ক্লিক করতে হবে। তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।